হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি লার্নিং। সহজেই কিভাবে আমরা একটি গাছ আঁকবো আজ এটি শিখব। প্রথমে আমরা 3টি বৃত্ত দিব। বাম পাশে পাশাপাশি ডান দিকে দুটি সমান বৃত্ত দিব। বৃত্ত দুটি অসমান হলেও কোনো সমস্যা নেই। দুটি বৃত্তের উপরেই আবার একটি বৃত্ত দিব। এভাবে 3টি বৃত্ত দেয়া হয়ে গেলে বৃত্তর নিচ থেকে আমরা গাছের গুঁড়ি দেয়া শুরু করব। সমান দুটো টান দিয়ে নিচে শিকড়ের মতো করে দিব। এরপর আমরা প্রথমের বৃত্তটিতে 1, 2, 3 এইভাবে 3টি রাউন্ড দেব। ঠিক একই রকমভাবে প্রতিটি বৃত্তর উপরেই আমরা 3টি করে রাউন্ড দেব। এতে করে আমাদের গাছের শেপটা চলে আসবে। এভাবে আমরা খুব সহজে একটি গাছের শেপ আনতে পারি। এরপরে আমরা বৃত্তের যে দাগটা আছে সেটা মিশাই দেব। মাঝখানের দাগগুলো মিশাই দেব যাতে সাইডের গাছের রাউন্ডটা মিশে না যায়, এটা খেয়াল রেখে আমরা আস্তে 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 মেশাবো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খুব সহজেই এরকম আর্ট শেখার জন্য আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও ছাড়ব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে প্রথমে পেন্সিল দিয়ে আমরা গাছের শেপটা দিয়ে নিলাম। এরপরে গাছের নিচে একটু হালকা করে ঘাস দিব, এটা দেখতে সুন্দর লাগবে। এভাবে একটু যত্ন নিয়ে আস্তে আস্তে করে আঁকবো যাতে আঁকা বাঁকা না হয়, তাহলে দেখতে খারাপ লাগবে। এরপরে আমরা চলে যাব রং করতে। প্রথমেই একটি কালো রং নিয়ে নিব। নিয়ে গাছের রাউন্ডগুলো ভালোভাবে বোঝার জন্য একটু ডিপ করে কালো রং করে নেব। কালো রংটা দিলে গাছের শেপটা দেখতে ভালো লাগবে। এরপর যখন আমরা গাছটা কালার করব তখন এই রংটা ফুটে উঠবে। আমার কালো রংটা ভেঙে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে আমরা একটি সুন্দর গাছ আঁকতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এরপরে আমরা খুব সুন্দরভাবে রং করে দেখাবো। রঙের মধ্যে আমাদের আলো ছায়ার কাজ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা পেন্সিল দিয়ে যতটুকু আঁকবো শুধু ততটুকুই কালো রং দিয়ে ডিপ করে নেব। এটা যে কোনো আর্ট করার ক্ষেত্রে এই টপিকটা আমরা ব্যবহার করি, তাতে করে রং করার পরে গাছের শেপটা ঠিক থাকবে আর রং করতেও সুবিধা হবে। সবুজ রং বিভিন্ন ধরনের থাকে আমাদের রঙের বক্সে। তো এখানে আমরা একটা হালকা যেটাকে বলে লাইট গ্রিন, তারপর একটা হলো ডিপ গ্রিন আর একটা হলো ডার্ক গ্রিন। তো প্রথমে আমরা ডিপ গ্রিন কালারটা ইউজ করব, লাইট গ্রিন আর ডার্ক গ্রিনের কালারটা পরে করব। আমরা এক সাইড থেকে রং করা শুরু করব আর খুব মনোযোগ সহকারে রং করব যেন রাউন্ডের বাইরে না যায়। এরপর আমরা এক পাশ থেকে রং করা শুরু করব আর এই পাশে আমরা একটু ডিপ করে রং করব, কারণ আমরা ডান পাশের দিকে লাইট রাখবো, মানে সূর্যের আলো পড়ছে এরকমভাবে কাজ করব, আর বাম পাশের দিকে ছায়া আছে এরকম। তাই আমরা ডিপ গ্রিন কালারটা একটু ডিপ করে করব। আমি যে রংটা এখন করছি সেটা কিন্তু ডিপ গ্রিন কালার। এখানে লাইট গ্রিন করলে কিন্তু হবে না, রঙের ক্ষেত্রেও একটু মনোযোগ রাখতে হবে। এভাবে আমরা রাউন্ড মেনটেন করে আস্তে আস্তে রং করব যাতে রাউন্ডের বাইরে চলে না যায়।
আর আমরা পুরোটাই ডিপ করব না, মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু হালকা হালকা সাদা সাদা ভাবটা আছে, সেটা কিন্তু থাকবে। এতে করে আমি যখন অন্য রঙটা দেব সেটা ফুটে উঠবে। আর আমি যদি পুরোটাই একদম ডিপ করে দিই তাহলে পরে অন্য রঙ ফুটবে না। উপরের দিকে আমি সবুজ রঙ দিব না, কারণ এই পাশে আমি হলুদ রঙ ইউজ করব। রং করতে একটু সময় লাগবে, আস্তে আস্তে রং করতে হবে। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনিও শিখে যাবেন খুব সহজেই সুন্দর একটি গাছ আঁকা। ভিডিওটি ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সাহায্যকর হবে। এভাবে আমরা মনোযোগ সহকারে নিচে একটু ডিপ করে উপরের দিকে একটু হালকা করে রং করতেই থাকবো। এরপরে আমরা উপরের দিকে হলুদ রং করব, যাতে করে বোঝা যায় উপর থেকে সূর্যের আলো পড়ছে। ঠিক যেদিকে সূর্যের আলো পড়ছে তার নিচে অবশ্যই ছায়া থাকবে, সেই জন্য আমরা নিচের দিকটাতে ডিপ গ্রিন করে রাখছি আর উপরের দিকটাতে হালকা করে দিচ্ছি। যে কোনো ছবি আঁকার ক্ষেত্রে আলো ছায়ার ব্যাপারটা মাথায় রাখলে ছবিটা অবশ্যই দেখতে অনেক সুন্দর হবে। বিভিন্ন আলো ছায়ার কাজ খুব সহজেই ছোট ছোট আঁকা আঁকি শেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি শিখে নিতে পারবেন খুব সহজেই কিভাবে হাতের লেখা সুন্দর করতে হয়। বর্তমানে স্কুল কলেজে হাতের লেখা সুন্দরের উপরে পরীক্ষায় অনেক বেশি নাম্বার পাওয়া যায়। তাই আপনি নিজের হাতের লেখা সুন্দর করতে এবং আপনার ছোট্ট সোনামণির হাতের লেখা সুন্দর করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো আপনাকে অনেক সাহায্য করবে। রং করতে অনেক সময় লাগে, মনোযোগ সহকারে দেখুন শেষ পর্যন্ত, ভিডিওটি অবশ্যই আপনার ভালো লাগবে। এরপরে আমি গাছের উপরে যে ডিপ গ্রিন কালারটা নিয়ে করছিলাম সেই কালারটাই আমি ঘাসের মধ্যে দিচ্ছি। সবুজ কালার বিভিন্ন রকমের হয়, তো এই সবুজটা হলো ডিপ গ্রিন। ঘাসটা আপনি চাইলে আর একটু দূরে দূরে করে নিতে পারেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। চাইলে আপনি আপনার ইচ্ছা মতো আর একটু শিকড় বাড়াই দিতে পারেন, আবার একটু ছোট ছোট ফুলও দিতে পারেন, সমস্যা নেই, তাহলে আপনার গাছটা ফুটে উঠবে। আমাদের ভিডিওতে আলোর কমের জন্য আপনার এখানে কালারটা ফুটে উঠতেছে না। ব্রাউন কালারটা আমরা গাছের গায়ে দিয়ে দেবো, আসলে সব গাছের গায়েই ব্রাউন কালার, তো এই জন্য এখানে আমরা ব্রাউন কালারটা ইউজ করতেছি। আপনারা খেয়াল করে থাকবেন যে কোনো গাছ আঁকার ক্ষেত্রে গায়ের মধ্যে ব্রাউন কালারটা ইউজ করলে দেখতে সুন্দর লাগে। এভাবে আস্তে আস্তে রং করা শেষ। তো গাছের উপরে যে হলুদ পাড়টা দেখতে পাচ্ছেন, এখানে এইদিকে সূর্য আলোর জন্য এই পাশটা এরকম করে কালার করা হলো, আর নিচের দিকটা, গাছের নিচের দিকটা যেহেতু ছায়া থাকে তাই নিচের দিকটা ডিপ করে করছি। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।